আবারও খবরের শিরোনামে সন্দেশখালী ঘটনাকে কেন্দ্র করে বসিরহাট লোকসভায় প্রতিটি দল আলাদা আলাদা প্রার্থী দিয়েছে। সেখানে তৃণমূল কংগ্রেস, সিপিআইএম, বিজেপি ও আইএসএফ সবাই আলাদা আলাদা প্রার্থী দিয়েছে। এরই মধ্যে তৃণমূল কংগ্রেসের যে প্রার্থী সে প্রার্থী বদল হতে পারে, এমনই বিশেষ সূত্রে খবর পাওয়া যাচ্ছে। 2024 লোকসভা নির্বাচনে বসিরহাট অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে বিবেচিত হচ্ছে, কারণ সন্দেশখালী এই কেন্দ্রের অন্তর্গত। আর বিজেপি প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন সেই সন্দেশখালী প্রতিবাদী মহিলা রেখা পাত্রের নাম। এরই মধ্যে ভোটের মুখে জল্পনা বাড়িয়ে প্রার্থীর নাম ঘোষণা করেছিল তৃণমূল কংগ্রেস। সেই প্রার্থীকে এবার হয়তো বদল করতে হতে পারে। সম্প্রতি গুরুতর অসুস্থ হয়ে পড়েন তৃণমূল প্রার্থী হাজী নজরুল। তারপর থেকে প্রার্থী বদলের জল্পনা শুরু হয়। শোনা যাচ্ছে অসুস্থতা বাড়লে প্রার্থী বদল হতে পারে। প্রার্থী বদল নিয়ে চর্চা শুরু হয়েছে, তা অস্বীকার করছে না ওয়াকিবহাল মহল। তবে প্রকাশ্যে এ ব্যাপারে কেউ কিছু বলছে না। তবে এদিকে হাজী নজরুলের যে অনুগামী তারা দাবি করেছেন তাদের নেতা মাঝখানে অসুস্থ হয়ে পড়েছিলেন, তবে এখন তিনি দিব্যি সুস্থ আছেন, প্রচারেও যাচ্ছেন। এরই মধ্যে ঈদের সকালে ফেসবুক ভিডিওতে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন হাজী নজরুল। ওই ভিডিও দেখিয়ে অনুগামীরা দাবি করছে নজরুল সম্পূর্ণ সুস্থ, তবে যদি অসুস্থতা বাড়ে তখনই প্রার্থী বদলের সম্ভাবনা থাকবে। কয়েকদিন আগেই অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল হাজী নজরুল। জ্বরের উপসর্গ নিয়ে ভর্তি করা হয় তাকে। পরে তার ফুসফুস সংক্রমণ ধরা পড়ে। আইসিইউতে রেখে চিকিৎসা করা হয় তাঁর। পরে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। সন্দেশখালীর আঁচ এখনও কাটেনি। বিরোধীরা প্রচারের হাতিয়ার করছে সন্দেশখালীর মহিলাদের উপরে নির্যাতনের ঘটনাকে। সদ্য সিবিআই তদন্তও দিয়েছে কলকাতা হাইকোর্ট। এই পরিস্থিতিতে বসিরহাট কেন্দ্রে তৃণমূল কংগ্রেস যে প্রার্থীর নাম ঘোষণা করেছে, অবশেষে এই প্রার্থীকেই সেই কেন্দ্র থেকে সরানো হতে পারে, যা নিয়ে রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে গেছে। বসিরহাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত সন্দেশখালী গত জানুয়ারি মাসে রেশন দুর্নীতি মামলা তদন্তে বহিষ্কৃত তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। সেখানে গিয়ে তদন্তকারীরা আক্রান্ত হন। এরপর শুরু হয় নিখোঁজ শাহজাহানকে খুঁজে বার করার চেষ্টা। সেই সময় সন্দেশখালী মহিলারা শাহজাহানের গ্রেপ্তারের দাবিতে গর্জে ওঠেন। দফায় দফায় উত্তেজনা ছড়ায়। বসিরহাটের বিদায়ী সাংসদ নুসরাত জাহানকে নিয়ে অভিযোগ ছিল এলাকাবাসীদের। এত ঘটনা ঘটে যাওয়ার পরেও সাংসদ তাদের পাশে পাননি। নানান বিতর্কের পর বসিরহাটে তারকা প্রার্থীর বদলে হাজী নজরুল ইসলামকে ভরসা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। নাম ঘোষণার পরেই প্রচারে নেমে পড়েন বসিরহাটের তৃণমূল প্রার্থী। তবে কয়েকদিন আগেই তিনি অসুস্থ হয়ে পড়েন। তবে তিনি এখন সুস্থ আছেন। হাজী নজরুল ইসলামের অসুস্থতা বাড়লে প্রার্থী বদল করা হতে পারে। সন্দেশখালী ঘটনাকে কেন্দ্র করে বসিরহাট লোকসভায় প্রতিটি দল আলাদা আলাদা প্রার্থী দিয়েছে। সেখানে তৃণমূল কংগ্রেস, সিপিআইএম, বিজেপি ও আইএসএফ সবাই আলাদা আলাদা প্রার্থী দিয়েছে। এরই মধ্যে তৃণমূল কংগ্রেসের যে প্রার্থী সে প্রার্থী বদল হতে পারে, এমনই বিশেষ সূত্রে খবর পাওয়া যাচ্ছে।